ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কন্যা সন্তানদেরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তাদেরকে এমন একটি সূরা শিক্ষা দিয়েছি যে সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। হযরত সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। তিনি গিয়ে বললেন, হে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকারি কোষাগার থেকে তোমাকে কিছু অর্থ, কিছু সহযোগিতা দিলে কেমন হয়? হযরত সাইয়্যিদনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এটার প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রয়োজন না হলেও কিন্তু তুমি যে ইন্তেকালের পরে তোমার কন্যা সন্তান রয়েছে, এদের কাজে আসবে। এই অর্থটা এদের কল্যাণের জন্য ব্যবহৃত হবে। হযরত সাইয়্যিদনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই, আমি আমার সন্তানদেরকে এমন একটি সূরা, এমন একটি আমল শিক্ষা দিয়েছি এবং এই আমলটা, এই সূরাটা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার বাসাতে আমি পড়ার নিয়ম চালু করে দিয়েছি। আমার সন্তানদের জন্য, আমার কন্যাদের জন্য এই আমল, পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা এত এত বরকতময়, এত প্রাচুর্যময় সূরা যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এই সূরাটি পড়ার নিয়ম করে দিয়েছেন। সেই সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কন্যা সন্তানদেরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তাদেরকে এমন একটি সূরা শিক্ষা দিয়েছি যে সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ।